এভরিওয়ান আসসালামু আলাইকুম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে সিলেটের জাফলংয়ে অবস্থিত মায়াবী ঝর্ণা। স্থানীয়দের কাছে এটি সংগ্রামী ঝর্ণা নামেও পরিচিত। এই ঝর্ণাটি ভারতের মেঘালয় রাজ্যের পাদদেশে অবস্থিত। এটি এমন একটি ঝর্ণা যেখানে না গেলে ভ্রমণ পিপাসু পর্যটকদের মনই ভরে না। বর্ষা আসলেই ঝর্ণাটি ফিরে পায় তার পূর্ণ যৌবন। চারপাশে সবুজ প্রকৃতির মাঝে পাহাড়ের বুক চিরে পাথরের উপর দিয়ে নেমে আসছে ধবধবে সাদা জল। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে ভিড় জমান হাজার হাজার পর্যটক। আমিও তার ব্যতিক্রম নই। এই ঝর্ণার বিশেষত্ব হচ্ছে পাহাড়ের উপর থেকে পানিগুলো পাথরের উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে নিচের দিকে পড়েন। অন্য অন্য ঝর্ণার ক্ষেত্রে পাহাড়ের উপর থেকে খাড়াভাবে পানিগুলো নিচের দিকে পড়েন এবং এই ঝর্ণার পানিগুলো একদম স্বচ্ছ এবং পরিষ্কার। এই ঝর্ণার টোটাল 3টা ধাপ। বর্ষাকালে একটু পিছলা হওয়ার কারণে ট্যুরিস্ট পুলিশ দ্বিতীয় ধাপ বা তৃতীয় ধাপে উঠতে দেন না, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। এই ঝর্ণাটির নাম মায়াবী ঝর্ণা কেন রাখা হয়েছে সেখানে যাওয়ার পরেই বুঝতে পারলাম। সেখানে যাওয়ার পরেই এই ঝর্ণাটির মায়ায় পড়ে গেলাম। সবুজ প্রকৃতির মাঝে পাহাড়ের বুক চিরে পানি নামতেছে পাথর বেয়ে বেয়ে এবং একদম স্বচ্ছ পরিষ্কার পানি। কি সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য! প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর। সেখানে না গেলে সেটা কেউ বুঝতে পারবেন না। যারা জাফলং 0 পয়েন্ট যাবেন তারা অবশ্যই মায়াবী ঝর্ণা ঘুরে আসবেন। তবে আমি অনুরোধ করব শুক্রবার শনিবার ছুটির দিন বাদ দিয়ে অন্য দিন যাবেন, তাহলে নিরিবিলি ঝর্ণার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। সেখানে কর্তৃপক্ষ মোবাইল বা মূল্যবান জিনিস রাখার জন্য লকার ব্যবস্থা রেখেছেন এবং ঝর্ণার পানিতে গোসল করে কাপড় পরিবর্তন করার মতো ব্যবস্থাও রেখেছেন, যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। এই জন্য সেখানে রয়েছে ট্যুরিস্ট পুলিশও। সব দিক মিলাই খুব সুন্দর একটা ব্যবস্থা। আমি অনেক ঝর্ণায় গোসল করেছি, ভাবছিলাম সেখানে গোসল করব না, কিন্তু মায়াবী ঝর্ণার স্বচ্ছ জলরাশি পানির কলতান ধ্বনির মায়ায় পড়ে আমি আর নিজেকে আটকে রাখতে পারলাম না।